চট্টগ্রামের গর্ভ শতবর্ষের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বোস ব্রাদার্স মিষ্টির দোকান। প্রতিষ্ঠার ১০৫ বছর পার করেও এই দোকানটি তার ঐতিহ্য, স্বাদ ও স্মৃতিকে আজও সমানভাবে ধরে রেখেছে। এই দোকানের মিষ্টি শুধু সাধারণ মানুষের নয়, ইতিহাস খ্যাত ব্যক্তিদেরও প্রিয় ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দার এইসব মহান বিপ্লবী এবং গুণীজনেরা এই দোকানের মিষ্টির স্বাদ উপভোগ করেছিলেন বলে জানা যায়। চট্টগ্রামের পুরনো শহরের অলিতে গলিতে অনেক ঐতিহাসিক চিহ্ন হারিয়ে গেলেও আজও নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে বোস ব্রাদার্স মিষ্টির দোকান। এটি শুধু মিষ্টি নয়, মিষ্টির গন্ধের সঙ্গে বয়ে নিয়ে চলেছে ঐতিহাসিক বর্ণময় অতীত। ১৯২০-এর দশকে প্রতিষ্ঠিত এই মিষ্টির দোকান ব্রিটিশ বিপ্লবের এক গোপন আশ্রয়স্থল ছিল। দোকানের সবচেয়ে জনপ্রিয় আইটেম বিশেষ মিষ্টি দই। কথিত আছে একবার নেতাজি দই খেয়ে বলেছিলেন, এমন দই সারা জীবন ভুলবো না। মাস্টারদা এখানে এসে সন্দেশ কিনতেন, আবার প্রীতিলতা আসতেন নিস্তব্ধে রসমলাই নিতে, যেন মিষ্টির মধ্যে খুঁজতেন একটুখানি শান্তি। অনেক দূরান্ত থেকে মানুষ আসে মিষ্টি খাওয়ার জন্য, দোকান দেখার জন্য। আমাদের কোয়ালিটি আগের মতোই আছে। এই তো সবাই আসে এখানে মিষ্টি খাওয়ার জন্য। এখানে দুধ মালাই আর রসগোল্লা আর চমচম মিষ্টি, আর এখানে কালো জাম, লালমোহন সব। আজকের আধুনিক চট্টগ্রামে যখন চারপাশে উঠেছে ক্যাফে আর ফাস্টফুড, তখনও বোস ব্রাদার্স দাঁড়িয়ে আছে গর্ব নিয়ে। এখানে একবার ঢুকলেই শুধু মিষ্টি নয়, একটা সময়, একটা চেতনা, একটা ইতিহাসের ছোঁয়া নিয়েই ফিরতে হয়। সময়ের সাথে অনেক কিছু থমকে গিয়েছে বিপ্লব, বিদায় নিয়েছেন নেতারা, কিন্তু বোস ব্রাদার্স মিষ্টির দোকান এখনো তার গল্প নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মিষ্টির সঙ্গে মিশে রয়েছে স্বাধীনতার রক্তঝরা ইতিহাস। মমি ভট্টাচার্য, সিটিজেন নিউজ, চট্টগ্রাম।